তাইওয়ানের কাছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এই অস্ত্র চুক্তির মূল্য $11 বিলিয়ন বেশি, যা টাকার অঙ্কে 1,37,500 কোটি টাকা। বর্তমান ট্রাম্প প্রশাসনের অধীনে এটি দ্বিতীয় বড় চুক্তি। এই চুক্তির ফলে আমেরিকা ও চীনের সম্পর্কে আরও চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চীন ইতিমধ্যেই তাইওয়ানের উপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে, কারণ বেইজিং তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলেই মনে করে। এই ধরনের পরিস্থিতি তাইপেকে সতর্ক করে তুলেছে। চীনের সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে ক্রমশ সামরিক শক্তি প্রদর্শন করছে, নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে, তাইওয়ানের জলসীমা ও আকাশসীমায় নিয়মিত ঢুকে পড়ছে। বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবেই দেখে। চীন বহুদিন ধরেই দ্বীপটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায়। অন্যদিকে তাইওয়ান বলছে, চীনের যে কোনো আগ্রাসন ঠেকাতে তারা আরও শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জন করতে চায়। এ কারণে তারা আবারও ওয়াশিংটনের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে। এই নতুন অস্ত্র প্যাকেজটি তারই অংশ। হোয়াইট হাউস বলছে, এই অস্ত্র বিক্রি আমেরিকার জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ রক্ষা করবে। অনলাইনে দেয়া এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এজন্য ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছে। একই সঙ্গে তারা কোন কোন অস্ত্র পাচ্ছে তারও বিস্তারিত জানিয়েছে। এই চুক্তির আওতায় রয়েছে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, আছে হাউইটজার কামান, রয়েছে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, রয়েছে লয়টারিং মিউনিশন, ড্রোন, এছাড়া রয়েছে সরঞ্জামে নানা খুচরা যন্ত্রাংশ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, হাইমার্স। এর মূল্যই শুধু $400 কোটি বেশি। এই চুক্তির খবরে চীন স্বাভাবিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিং বলছে, তাইওয়ান প্রশ্নে চীনের দৃঢ় সংকল্পকে কেউ যেন হালকাভাবে না নেয়। চীনের অভিযোগ, উন্নত অস্ত্র সরবরাহের একটি বড় কর্মসূচি ঘোষণা করে আমেরিকা এক চীন নীতি ও চীন আমেরিকা যৌথ ঘোষণার লঙ্ঘন করেছে। চীনের মতে এই চুক্তি তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। তবে এই অস্ত্র চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসের অনুমোদন পায়নি। আশা করা হচ্ছে দুই বড় দল, ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সমর্থনের কারণে এটি সহজেই কংগ্রেসের অনুমোদন পাবে। কারণ তাইওয়ান এর প্রতিরক্ষা বিষয়ে আমেরিকা একটি রাজনৈতিক ঐক্যমত্য রয়েছে। প্রশ্ন হলো, আমেরিকার এই সিদ্ধান্তের পেছনে কারণ কি? কেন এখনই এই চুক্তি করতে হচ্ছে, যখন বাণিজ্যে অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ নিয়ে চীন ও আমেরিকা একটি সমঝোতায় পৌঁছেছে? প্রেসিডেন্ট ট্রাম্প তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বারবার তাইওয়ানকে ঘিরে চীনের সাথে সংঘাত এড়ানোর কথা বলেছেন। তারপরও এই ধরনের উস্কানি কেন? বিশ্লেষকদের মতে এই অস্ত্র বিক্রি আমেরিকার জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেই কৌশলে বলা হয়েছে, তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাত প্রতিরোধ করা এশিয়ার আমেরিকা একটা অগ্রাধিকার। অতএব এই অস্ত্র চুক্তি প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল বলে ধারণা করা যায়। তাইওয়ানের ক্ষমতাসীন দল আবার চীনকে মোকাবিলায় সম্প্রতি 7 বছরের একটি অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের মূল্য $40 বিলিয়ন। এর লক্ষ্য হলো দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এদিকে আমেরিকা ও তার মিত্ররা অঙ্গীকার রক্ষায় কতটা প্রস্তুত সে বিষয়ে তাইওয়ান ক্রমে সন্দিহান হয়ে উঠেছিল। এই অস্ত্র চুক্তি তাইওয়ানের সেই উদ্বেগ হয়তো কিছুটা কমাবে। বিশ্লেষকদের মতে এই চুক্তি নিঃসন্দেহে তাইওয়ানের জন্য একটা সুখবর। ট্রাম্প প্রশাসন এক চীন নীতি মেনে চলবে, এটা ঠিক আছে। পাশাপাশি তাইওয়ানের প্রতি আমেরিকার প্রতিরক্ষা সহায়তা অব্যাহত থাকবে, এই আস্থাকেও জোরদার করবে। এখন পর্যন্ত ট্রাম্প কৌশলগত অস্পষ্টতার নীতি বজায় রেখেছেন। তিনি চীনের চাপের কাছে নতি স্বীকার করেননি। তিনি তাইওয়ানের প্রতি আমেরিকার বিদ্যমান অঙ্গীকার দুর্বল করেননি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এই অস্ত্র প্যাকেজে এমন কিছু আছে কি যা তাইওয়ানের আত্মরক্ষায় সক্ষমতা বা বড় পরিবর্তন আনবে? বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্রগুলো তাইওয়ানের টি-ডোম তৈরি করতে সহায়তা করবে। এই টি-ডোম হলো অনেকটা ইসরায়েলের আয়রন ডোমের মতো। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এপ্রিল মাসে আমেরিকা সফরের কথা রয়েছে। কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার বুসানে শি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। এই বৈঠকের পর ট্রাম্পের প্রতিক্রিয়া দেখে সবাই ভেবেছিল দুই শক্তিধর দেশের মধ্যেকার বরফ গলতে শুরু করেছে। কিন্তু তাইওয়ানকে অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্ত এই সম্পর্ককে জটিল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে তাইওয়ান চীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে একই সঙ্গে চীন আমেরিকার সাথে বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখতে চায়। সে কারণে চীন প্রতিক্রিয়া জানাতে হয়তো সতর্ক থাকবে।
আগামী দিনে বেইজিং সামরিক চাপ বাড়াবে তাইওয়ানের উপর। এর মধ্যে তাইওয়ানের আকাশসীমায় লঙ্ঘনের ঘটনা বাড়তে পারে। আসলে তাইওয়ানের সাথে অস্ত্র চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তির মাধ্যমে শান্তি নীতিরই অংশ। চীনের প্রতি এই প্রশাসনের সামগ্রিক কৌশল দুই ভাগে বিভক্ত। এর উদ্দেশ্য হলো একদিকে তাইওয়ানকে শক্তিশালী করে তোলা, অন্যদিকে চীনকে আশ্বস্ত করা এই বলে যে আমেরিকা কমিউনিস্ট পার্টির বৈধতাকে চ্যালেঞ্জ করবে না, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঠেকাতে চাইবে না। তবে শেষ কথা হলো, ট্রাম্পের এই দ্বৈত নীতি চীন কতদিন সহ্য করবে? কারণ প্রেসিডেন্ট শি জিনপিং অনেক আগেই ঘোষণা দিয়েছেন 2027 সালের মধ্যে তাইওয়ান হবে চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।